কাপ্পা কাপ্পা হলদে আলো ঘরের পিলসজ্জে সেই ক্ষীণ আলোয় মায়ের সংসারের কাজ আর সন্তানদের লেখাপড়া। বিদ্যুৎ বাতি আসার আগে এটাই ছিল গ্রাম বাংলার রাতের পরিচিত ঘরোয়া দৃশ্য। কালের আবর্তে হারাতে বসেছে সেই দীপশিখা। রাজধানীর বুকে চাকুরিজীবী শহীদুল ইসলাম শৌখিন সংগ্রাহক। তার সংগ্রহে আছে ৩ শতাধিক কুপি বাতি। জিহাদ ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন শওকত মঞ্জুশান্ত। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে ভরসা ছিল এই কুপি বাতি। সময় বদলেছে ঘরের আলোর উৎস। তবু কালের সাক্ষী কুপি বাতি আগলে রেখেছেন শহীদুল ইসলাম। একটা দুটো নয়, শত শত কুপি দিয়ে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক সংগ্রহশালা। রূপা সহ বিভিন্ন ধাতু, কাঁচ, সিরামিক আর মাটি দিয়ে তৈরি এসব কুপি। এর মধ্যে কোনোটির বয়স 100 বছর পেরিয়েছে, কোনোটি ভিনটেজ, কিছু আবার রেট্রো বা নতুন করে তৈরি। একটা কার্টুন আছে না, আলাদিন কার্টুন, সেখানে এরকম একটা প্রদীপ ছিল, ঘষলে একটা জিন বের হতো। রেলের সিগন্যাল হিসাবে এই বাতিগুলো ব্যবহার করা হতো। এটা রূপার ভার্সেস এটার সুন্দর অনেক কারুকার্য করা গায়ে। এটা হলো রিকশার বাতি। এটা হলো ডোকরা কাজ করা পাখি কুপি। যে কোনো একজন শৌখিন মানুষ এটা মাছের আদলে তৈরি করেছে। রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে এইরকম একদম সেম টু সেম একটা কুপি দেখা গিয়েছে। একটা পরীর উপরে যেখানে তেলটা থাকে। যার হয়তো কুপি কেনার সামর্থ্য ছিল না, সে হয়তো এই দোয়াতের কৌটা থেকে একটা কুপি বানিয়েছে। নকশা, কারুকাজ খচিত অভিজাত বাতি থেকে আছে সাধারণ সাদামাটা কুপি। অমূল্য এই সংগ্রহ রক্ষণাবেক্ষণ আর পরিচর্যায় শহীদুলকে সহযোগিতা করেন মেয়ে তহুরা। এইসব কিছু ছিল আগে, এগুলো আমার জন্মের 100, 200, 300, 500 বছর আগের আছে। এর মধ্যে কিছু এত ভ্যারাইটিস জিনিস দেখে তো আমি খুবই আনন্দিত। বই দিয়ে শুরু হয়েছিল সংগ্রাহক জীবন। মফস্বলের শৈশবে কুপি বাতির আলোয় লেখাপড়া স্মৃতি তাকে টানে এখনো। অনেকটা শ্রেণী বৈষম্যও আছে এর মধ্যে। যেমন কিছু কুপি আছে অভিজাত, কিছু কুপি যেমন নিম্ন শ্রেণীর মানুষ ব্যবহার করত, যেমন কিছু মাছ ধরার কাজে জেলেরা ব্যবহার করত। অতীতকে বর্তমানের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাও একটা মূল উদ্দেশ্য কুপিবাতি সংগ্রহ করার। দেশে বিদেশে প্রশংসিত হয়েছে শহীদুলের সংগ্রহ। অংশ নিয়েছেন বিভিন্ন প্রদর্শনীতে। ভবিষ্যতে কুপি বাতির জাদুঘর করার স্বপ্ন দেখেন তিনি। আগের দিনের মানুষগুলো কিভাবে আলো জ্বালাইতো, এখন তো কুপিবাতি আসলে নতুন প্রজন্ম দেখতে পাচ্ছে না কোথাও। কুপিবাতি নিয়ে যদি আমি একটা জাদুঘর করতে পারি তাহলে আমার স্বপ্নটা পূর্ণ হবে। এ ধরনের সংগ্রহের মধ্য দিয়ে হারিয়ে যাওয়ার সময় সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন শহীদুল। তার আশা, এই সংগ্রহ নতুন প্রজন্মকে শেকড় সন্ধানী করতে ও তৎকালীন জীবনমান সম্পর্কে জানাতে ভূমিকা রাখবে। শওকত মঞ্জুশান্ত, যমুনা নিউজ, ঢাকা।